মক্কা মদিনা শরীফের মাঝখানে যখন এসেছেন, সেখানে একটা কূপ আছে গদিরে খুম। সেই জায়গার মধ্যে এসে আমার নবী আরো একটা ঐতিহাসিক বক্তব্য রেখেছেন। আমার নবী বলছে, রাইহান, আপনি দেখেন এই খারিজিদের অন্তরে আলে বাইতে রাসূলের শানে কি পরিমাণ ঘৃণা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করছেন, তো আপনি যখন এটা মুখে আনেন না, তখন আমি বলতে বাধ্য হই যে এটা মাইন্ডসেটটা খারিজি মাইন্ডসেটের হবে। খারিজি মাইন্ডসেট না হলে এই বক্তব্য তো মুখে না আসার কথা নয়। এরপরে সিহাসিত্তার কিতাবের মধ্যে আমার নবী বলছেন, আমি তোমাদের কাছে দুইটি খলিফা রেখে যাচ্ছি। কয় খলিফা? দুইটি খলিফা, একটার চেয়ে একটা বড়। একটার চেয়ে কোনটা কার চেয়ে বড় বলে নাই, বলছে একটার চেয়ে একটা বড়। একটার চেয়ে একটা বড়। শেষ পর্যন্ত বিদায় হজ্জের ভাষণ থেকে আমার নবী ফিরতেছেন। আমার নবী, এটা বিদায় হজ্জের ভাষণ, 10ই জিলহজ হয়েছে। আস্তে আস্তে আমার নবী মক্কা মদিনা শরীফের মাঝখানে যখন এসেছেন, সেখানে একটা কূপ আছে গদিরে খুম। সেই জায়গার মধ্যে এসে আমার নবী আরো একটা ঐতিহাসিক বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের মধ্যে ইমামে আলীর বেলায়েত ঘোষণা করেছেন, এবং সেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, আমিও কিছুদিনের মধ্যে পৃথিবীর অন্যান্য সৃষ্টির মতো আমিও মালাকুল মউতের ডাকে সাড়া দিতে হবে। আমি তোমাদের কাছে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি। আমি আমাদের ভাইদের কাছে অনুরোধ করব, বড় বড় মাদ্রাসা আপনারা বাংলার জমিনে চালান, চট্টগ্রামের জমিনেও বড় বড় মাদ্রাসা। কেন? মুসলিম শরীফের রেওয়ায়ত, ইমাম মুসলিম এই রেওয়ায়তটা মুসলিমের মধ্যে এনেছেন। আপনি তিরমিজি রেওয়ায়ত বলেন, ইবনু মাজার রেওয়ায়ত বলেন, মুসলিম শরীফের এই বর্ণনা আপনার জবানে আসে না। কেন আসে না আমার ভাই? আপনি যখন এটা মুখে আনেন না, তখন আমি বলতে বাধ্য হই যে এটা মাইন্ডসেটটা খারিজি মাইন্ডসেটের হবে। আমি আপনাকে বলছি না, মাইন্ডসেটটার কথা বলছি। এটা খারিজি মাইন্ডসেট না হলে এই বক্তব্য তো মুখে না আসার কথা নয়। আমার নবী বলছেন ভারী জিনিস দুইটা। মনে রাখবেন, কোরআনের মধ্যে সাকাল শব্দটি ব্যবহার হয়েছে কোরআনের ক্ষেত্রে দুইবার, মানে কোরআন অনেক ভারী, কোরআন অনেক ভারী। কিন্তু হাদিসের মধ্যে আমার নবী বলছেন কোরআনও ভারী, আলে বাইতে রাসূলও ভারী। এবং আমার নবী বলছেন, কোরআনের জিকির করলেন, এখানে হেদায়েত আছে, নূর আছে, কোরআনকে ভালো করে ধরবা, তোমরা পথভ্রষ্ট হবে না। এরপরে আমার নবী আলে বাইতের কথা বলেছেন, ওয়া আহলু বাইতি ওয়া ইতরাতি আহলু বাইতি। এরপরে আমার নবী 3 বার বলেছেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, আমি আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে সাবধান করছি। এই কথাটা আমার নবী 3 বার বলেছেন। কয়বার? 3 বার। এরপরে সিহাসিত্তার কিতাবের মধ্যে আমার নবী বলছেন, আমি তোমাদের কাছে দুইটি খলিফা রেখে যাচ্ছি। কয় খলিফা? দুইটি খলিফা, একটা কোরআন, একটা ইতরাতি আহলু বাইতি। ইতরাতি আহলু বাইতি, মনে রাখবা, বলে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটার চেয়ে একটা বড়। একটার চেয়ে কোনটা কার চেয়ে বড় বলে নাই, বলছে একটার চেয়ে একটা বড়। একটার চেয়ে একটা বড় কিতাব হাবলুম মামদুদ, কোরআনে পাককে বলেছে হাবলুম মামদুদ, আসমান থেকে জমিন পর্যন্ত একটা সুতার মতো ধরবেন, হেদায়েত পেয়ে যাবেন। আরেকটা ইতরাতি ওয়া আহলু বাইতি, আমার ইতরত, আমার আলে বাইত, কোরআন এবং আলে বাইত কিয়ামতের ময়দানে হজে কাউসার পর্যন্ত ওয়ালাই ইয়াতাফাররাকা, কোরআন আলে বাইতকে ছাড়বে না, আলে বাইত কোরআনকে ছাড়বে না। দুইজন একসাথে আমার কাছে হজে কাউসারের মধ্যে এসে দাঁড়াবে। আপনারা বুঝতে পারছেন? এভাবে আমার নবী আলে বাইতকে তুলে ধরেছেন। এবং বাকি হাদিসগুলো আপনারা অসংখ্যবার শুনেছেন, আমি সেই জায়গার মধ্যে যেতে চাচ্ছি না। আমি আমার মূল বিষয়ে এসে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আমার নবী বলছে, রাইহান, আপনি দেখেন এই খারিজিদের অন্তরে আলে বাইতে রাসূলের শানে কি পরিমাণ ঘৃণা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করছেন, আমি উবাইদুল্লাহর দরবারে ছিলাম, রাজ দরবারে। উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উনি বলছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের
দরবারে যখন বিরাসিল হাসান বিরাসিল হুসাইন ইবনে আলী ইমামে হুসাইনের মস্তক মুবারক উবাইদুল্লাহ ইবনে জিয়াদের রাজ দরবারে পেশ করা হয়, ট্রেতে যেমন আমরা চা পেশ করি ঠিক সেভাবে ট্রেতে আমার নবীর কলিজার টুকরা নাতির সারে পাক টেবিলের মধ্যে রাখা হয়েছে। আপনারা বলেন মানুষের ভিতরে ঘৃণা থাকে। ৭১ আমাদের এখানেও যুদ্ধ হয়েছে, পাকিস্তানিদের মধ্যে ঘৃণা ছিল, কিন্তু কেউ তবুও শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন পর্যন্ত বন্দী ছিলেন, কিন্তু এই দুঃসাহস করে নাই, এই দুঃসাহস করে নাই। পৃথিবীতে আরো অনেক যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধের মধ্যে কেউ এরকম গলা কেটে ট্রের মধ্যে রেখে তাদের নেতার কাছে পেশ করতে পারে নাই। যার মস্তক মুবারক পেশ করা হচ্ছে তার ব্যাপারে আমার নবীর ডিক্লারেশন হচ্ছে এক ইউনিভার্সাল স্টেটমেন্ট, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। বাস ইউনিভার্সাল স্টেটমেন্ট, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। শুধু তাই না, আমার নবীর পুরা টেনশন, দাওয়াতের কাজের টেনশন। আমার নবী যখন ঘরে আসতেন ফাতেমাকে ডাক দিতেন, খাতুনে জান্নাত আলাইহাস সালাম, ডেকে বলতেন আমার হাসান হুসাইনকে একটু ডেকে নিয়ে আসো। ইমামে হাসান হুসাইন যখন আসতেন আমার নবী কুলে তুলে নিয়ে প্রথমে সুগন্ধি নিতেন, স্মেল করতেন। কি করতেন? ফায়াসুম্মুহুমা, স্মেল করতেন। কেন? কারণ দুইজনের শরীরে পাক থেকে বিশেষ এক সুগন্ধি বের হতো, যেটা আমার নবীর ভিতর বাহিরের মধ্যে ইতমিনান এবং সুকুন তৈরি করে দিত। এরপরে ফায়াদুম্মুহুমা ইলাই, আমার নবী একেবারে কলিজার সাথে বেজে আটকে রাখতেন, এভাবে ধরে রাখতেন। এরপরে আমার নবী চুমু দিতেন। এরপরে আমার নবী বলছেন, আল্লাহ এই দুইজনকে আমি মহব্বত করি, তুমিও মহব্বত করো। এরপরে আমার নবী ঘোষণা দিচ্ছেন, উম্মত যাদের অন্তরে এই দুইজনের মহব্বত আছে তাদেরকে আল্লাহ মহব্বত করবে, তাদের অন্তরে আমার মহব্বত আছে। যাদের অন্তরে এই দুইজনের মহব্বত নাই তাদেরকে আমার আল্লাহ ঘৃণা করেন, আমিও ঘৃণা করি। এবং আমার নবী বলছেন, আল্লাহুম্মা আলিমান ওয়ালাহুম, আল্লাহ আমি যারা এই দুইজনের সাথে শত্রুতা করে, এদের সাথে শত্রুতা করে, আমিও শত্রুতা পোষণ করি। যারা দোস্তি রাখে আমিও দোস্তি রাখি। এবং একটা নির্দিষ্ট গোষ্ঠী প্ল্যান মোতাবেক এই কাজগুলা করে আমাদেরকে মেইন স্ট্রিম সোসাইটি থেকে দূরে রাখার জন্য, যেন মেইন স্ট্রিম সোসাইটিতে আমরা ঢুকতে না পারি এবং আমরা বারবার সেই ষড়যন্ত্রের শিকার হই। মুহররম শরীফ আসবে, মুহররম শরীফের 15-20 দিন আগে ফেসবুক পাগল হয়ে যাবে, শত শত ফেক আইডি, লট আইডি, সেই আইডিগুলা থেকে ধারাবাহিকভাবে আপনাদেরকে বোঝানো হবে সমাজ শিয়াইজমের দিকে চলে যাচ্ছে, সমাজ শিয়াইজমের দিকে চলে যাচ্ছে। আপনার ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছে। রেজাল্ট কি? শুহাদাই কারবালার মাহফিল, কারবালার স্মরণ নাই। শুহাদাই কারবালার মাহফিল, আলে বাইত রাসূলের জিকির নাই। শুহাদাই কারবালার মাহফিল, বসে বসে ক্যাক আর কোক খায়। যেই 10 তারিখ 9 তারিখের বিকেল শাহাদাতে কারবালা, কারবালার প্রান্তরে কিয়ামত গেছে। কি গেছে? কিয়ামত গেছে আলে বাইত রাসূলের উপর। সেই দিন মাহফিলের মধ্যে বসে কেক খাই, কোক খাই, হাসাহাসি করি। এগুলা ফিলিংস এর বিষয়। সে ফিলিংস দুইয়ে মুছে সরকার করে দিয়েছে। ছোট থেকে বড় সবাই ভয় পায়। শিয়াইজম না প্রচার হয়ে যায়, শিয়াইজম না প্রচার। শিয়াইজম উল্টা লটকে গেলেও আহলে সুন্নাত ওয়াল জামাতকে ক্রস করতে পারবে না।